বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুবই বেদনাবিধুর নিউজ যে মা দিবসে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, পরিবারের বোন এবং বাবা গুরুতর আহত। দেখেন এটা সামাজিক পরিবেশ কতটুকু খারাপ হলে ওই সামাজিক পরিবেশের মাধ্যমে একটা ছেলে এভাবে বেড়ে ওঠে। এটি খুবই অশনির সংকেত। এটা খুবই অশনির সংকেত এবং এটির দায় সমাজ এবং পরিবার এবং এই সামাজিক সার্বিক পরিবেশ দায়ী এটার জন্য। আপনি একটা ছেলে কিরকম পরিবেশে বড় হচ্ছে, কার সাথে মিশছে, কোথা থেকে আসছে এবং তার সময় কাদের সাথে ব্যয় করছে, এটা যদি আপনি পরিবারের কর্তা হয়ে যদি না দেখেন, তখন এইরকম কোনো কিছুর মধ্যে আপনার ছেলে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি আছে। আপনি বা আমি, আমরা যারা বাবা, মা, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে ছোটবেলা শিশুকাল থেকে আপনার ৫ম শ্রেণী পর্যন্ত যে পরিমাণ গাইডলাইনে রাখি বা শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত যেভাবে তাদের গার্ড দিয়ে আপনার পড়ালেখা করাই, যেকোনো কারণে হোক ৫ম শ্রেণীর পরবর্তীতে আমরা ওইরকম সময় কম দিই এবং ভাবি যে ছেলে একটু বড় হয়েছে, যাক ছেলে আছে যাদের সাথে খেলাধুলা করতে করুক। অথবা নিজেরা একটু তৃপ্তি পায়, যাক আমার ছেলে তো বড় হয়েছে, মোটামুটি মাশাআল্লাহ কথাবার্তা বলতেছে বা ছেলের সাথে কিছু সহপাঠীও আছে ১০, ২০ জন, ৩০ জন। এগুলো চিন্তা করে আপনি হয়তোবা কখনো ওদেরকে ডাক দেন না বা ছেলের ছোটখাটো অন্যায় আপনি প্রশ্রয় দেন। এগুলো কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে কি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন। দেখেন মাদক এখন বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় কোন জায়গায় মাদক নাই, সব জায়গায় মাদকের বিস্তার বহু গুণে আপনার বৃদ্ধি পেয়েছে। এবং এই যারা রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের নেতা বা ওয়ার্ড পর্যায়ের নেতা, এরা নিজেদের হাতকে শক্তিশালী করার জন্য এই সমস্ত আপনার কিশোর অপরাধেও জড়িত আপনার সদস্যদেরকে নিজেদের অনুকূলে রাখে, নিজেরা একটু প্রশ্রয় দেয়। তো উদ্দেশ্য হচ্ছে তাদের দল বাড়ি করা, তাদের পার্ট বাড়ি করা। আসলে তো এক পর্যায়ে এটা আসলে ওই ব্যক্তিত্বের এবং দেশের এবং ওই ছেলের পরিবারের সবারই আসলে এটা একটা বিশাল ক্ষতির দিক। তো এর জন্য এক্ষুনি যদি আমাদের রাষ্ট্র যদি পদক্ষেপ না নেয়, আমাদের পরিবারের কর্তা হিসেবে আপনি বা আমি যদি পদক্ষেপ না নিই, সমাজের কর্তা হিসেবে সমাজ প্রতি যদি এটার প্রতিকারে যদি পদক্ষেপ না নেয়, পরিস্থিতি এমনিতে অনেক ভয়াবহ হয়ে গেছে। এই কয়েকদিন পরে শুধু ভয়াবহ না, আরো মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছবে। তো আমি এই সব দিক দিয়ে খুবই হতাশ এবং সমাজের এই আপনার খারাপ ব্যবস্থার জন্য নিজেদের সন্তানাদি নিয়ে খুবই টেনশনের মধ্যে আছে। এই মনে রাখবেন, আপনার পাড়া প্রতিবেশীর কোনো ছেলে নষ্ট হয়েছে, আপনার পাড়া প্রতিবেশীর কোনো ছেলে মাদকাসক্ত হয়েছে, এতে আপনার খুশি হওয়ার সুযোগ নেই। বরং এতে আপনি আরো বেশি দুঃখিত হওয়ার কথা, টেনশন, উদ্বিগ্ন হওয়ার কথা। কারণ ওই ছেলের সাথেই, ওই পাড়া প্রতিবেশীর ছেলের সাথে আপনার ছেলে মিশবে, কোনো না কোনো কারণে তার সাথে হয়তোবা সম্পৃক্ত হয়ে যেতে পারে। আপনি মনে রাখবেন, একটি ১০ তালা জাহাজের নিচতলা যদি পানি ঢুকে, পুরো ১০ তালা নিয়েই ডুবে। তো আপনি আমি আসুন এক্ষুনি সচেতন হই। যারা মাদকাসক্ত বা মাদক বিক্রি করে
এদেরকে আমরা কনসালটেন্সির মাধ্যমে হোক, পুনর্বাসনের মাধ্যমে হোক, ওদেরকে আমরা ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই এবং মাদকের কুফল সম্পর্কে আমরা বেশি বেশি আলোচনা করি। এই কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত ওদেরকে আমরা কনসালটেন্সি করি, এরা কুফল সম্পর্কে জানাই এবং আমাদেরকে এই সময় দিই, ওদেরকে সময় দিয়ে এই খারাপ বিষয় থেকে ফিরিয়ে আনি এবং ওদের পরিবারের সাথে কথাবার্তা বলি, এদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে আনি। আর ওইরকম একটা সামাজিক পরিবেশ যাদের নেতৃত্বে তৈরি হবে ওদেরকে আমরা গ্রহণ করি। এই মনে রাখবেন সমাজের সামাজিক পরিবেশ খুবই আসলে খারাপ। এই আপনি হয়তোবা মানিজ্যতের ভয়েও অনেক কিছু টাক দেন না। এটাও আপনার জন্য সমস্যা। আপনি আপনার অবস্থান থেকে যেভাবে পারেন আপনি মাদক থামান, কিশোর গ্যাং থামান, সমাজ বাঁচান, নিজে বাঁচুন। যেখানে ছেলের হাতে তার মা একসাথে থাকে, ছেলের হাতে মায়া নিরাপদ না, তো সেখানে আপনি সমাজ কিভাবে নিরাপদ আছে বুঝবেন? এই আসুন ভাই, এটা খুবই ভয়াবহ অবস্থা পৌঁছে গেছে। আর একে আরো যদি বাড়তে দিই, এক পর্যায়ে ১০ বছরের মধ্যে দেখবেন যে আপনার পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে দেশের। একদম আমার তো মনে হচ্ছে জানি ওই যে এই সোমালিয়া বা দক্ষিণ আফ্রিকাতে যেরকম দেখা যায় যে হাতের গুলি নিয়ে রামদা নিয়ে চলে, ঠিক এরকম অবস্থা হবে। কারো বাঁচার সুযোগ নেই। তো আসেন আমরা আমাদের সন্তানদের প্রতি যত্ন নিই, সন্তানদেরকে সময় দিই। এই আপনার ধর্মীয় বিষয়ে তাদেরকে শিক্ষা দিই। ধর্মীয় শাসনের অনুকূলে রাখি। কোরআন হাদিস পড়াই, নামাজ পড়াই, ওদেরকে সময় দিই, না হলে ওরা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সৎসঙ্গে থাকার ক্ষেত্রে উৎসাহিত দিই এবং অসৎসঙ্গ যাতে সমাজে সৃষ্টি না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। সবার প্রতি ধন্যবাদ। সবাই আমরা দেশকে বাঁচাতে এগিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।